নমস্কার, জানা দরকার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব জমির দলিল আমরা সরাসরি কিভাবে ডাউনলোড করব। নিজের মোবাইল থেকেই খুব কম খরচেই আমরা নিজেদের যে ডিড অথবা দলিল, সে পুরাতন হতে পারে নতুন হতে পারে, সবটাই কিন্তু আমরা মোবাইলেই ডাউনলোড করে নিতে পারি। সেই ডাউনলোডের পদ্ধতি আজকে আমরা খুব সহজভাবে দেখে নেব। চলুন তাহলে, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও শেষে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তাহলে প্রথমেই আমরা চলে যাব গুগলে গিয়ে আমরা কিন্তু লিখে নেব ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন লিখে দেওয়ার পর যে পোর্টালটি প্রথমেই আসবে সেটাতে ক্লিক করে আমরা পরপর সেই পোর্টালের ভিতরে চলে যাব। এই দেখুন পোর্টালটি বেরিয়ে এসেছে, ডাইরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ। এখানে ই সার্ভিসেসের মধ্যে দেখুন অনেক কয়েকটি অনলাইন সার্ভিসেস আছে। তো আমরা এখানে কি চাইছি, সার্টিফাই কপি অফ ডিড। সেই সার্টিফাই কপি অফ ডিড, এবং যাদের ডিড নাম্বার জানা নেই, সার্চিং অফ ডিড ধরে, নাম ধরে সবটাই করে নিতে পারেন। পুরনো হলে লিগাসি ডিড ধরে এগোবেন, সবটাই এখানে কিন্তু ই সার্ভিসেস মানে অনলাইন সার্ভিসেস আছে। তাহলে আমরা সার্টিফাই কপি অফ ডিড আজকে আমরা নেব। তাহলে এই দেখুন এখানে লিখেছে ইউ আর গোয়িং টু মুভ ফ্রম দিস সাইট, এই সাইট থেকে আরেকটা সাইট মানে ই ডিস্ট্রিক্ট। আপনারা কিন্তু ই ডিস্ট্রিক্টেও সরাসরি চলে যেতে পারেন। আমি এখানে জাস্ট একটু দেখিয়ে নিলাম এই কারণেই জন্য যে সার্চিং অফ ডিড বা লিগাসি ডিড ভেরিফিকেশন অনেকে কিন্তু এখান থেকে খুঁজ নিয়ে নিতে পারেন যদি ডিড নাম্বার জানা না থাকে। আচ্ছা, তাহলে আমরা ওকে করে পরবর্তী যে ই ডিস্ট্রিক্ট সাইটটা আছে, সেই ই ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল, সেই সাইডে ঢুকে যাওয়ার পরে দেখুন এখানে লগ ইন অপশান আছে। যাদের লগ ইন করা আছে তাদের তো কোনো অসুবিধে নেই। যদি না করা থাকে তাহলে সাইন আপ করে, সাইন আপের পদ্ধতি খুব সোজা। সেই সাইন আপ যদি আপনাদের দরকার পড়ে, সেই রকম ভিডিও ডিমান্ড করলে আমি অবশ্যই সাইন আপের ভিডিও দিয়ে দেবো। কিন্তু যাদের করা আছে বা খুব ইজিভাবে এখানে কিন্তু ঢুকে যেতে পারবেন। সুতরাং আমার যেহেতু করা আছে, আমি কিন্তু সেখানে ইউজার আইডি দিয়ে এখানে যে ক্যাপচা আছে সেই ক্যাপচা দিয়ে কিন্তু আমরা ঢুকে যাব, এবং সেই ক্যাপচা দিলেই কিন্তু মোবাইলে একটা ওটিপি আসবে। সেই ওটিপি দিলেই তবে কিন্তু আমরা আমাদের যে সাইটটা সেই সাইটটাতে ঢুকে যেতে পারবো। সুতরাং আমারও ওটিপি চলে এসেছে 176179610। এই দেখুন যে এই ওয়েবসাইটটি কিন্তু বেরিয়ে এসেছে। এই যে দেখুন এখানে কিন্তু অনেক কয়েকটি অপশান আছে। এই দেখুন সার্ভিস আছে, স্কিম আছে। এই সার্ভিসেস যেই আমরা কিন্তু পরবর্তী যে পদক্ষেপ, সেই পদক্ষেপগুলো কিন্তু এইবার দেখুন যে এসে গেছে পুরোপুরিভাবে। এবার সার্ভিসেসে আমরা ক্লিক করে এগিয়ে যাব। ক্লিক করার পর এখানে দেখুন এখানে অনেক কয়েকটি অপশান আছে। তার মধ্যে আমরা কিন্তু রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ এইটাতে ক্লিক করে গেলেই এই যে সার্টিফাই কপি অফ রেজিস্টার্ড ডিড, সেই সার্টিফাইড রেজিস্টার্ড ডিডেই এই যে অ্যাকসেপ্ট আছে, এখানে দেখুন অ্যাকসেপ্ট আছে। এই অ্যাকসেপ্টে ক্লিক করে যাওয়ার পর এইবার কিন্তু পরপর যে স্টেপ, সেই স্টেপটা দিতে হবে। সার্টিফাই কপি অফ ডিডেড অটোমেটিক্যালি আসবে, ডিজিটালি সাইন্ড কপি অটোমেটিক্যালি আসবে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে ডিস্ট্রিক্টের নেম, আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করেন বা আপনার যে জায়গায় জমি আছে তার দলিল যে জায়গাকার, সেই জায়গাকার ডিস্ট্রিক্টের নামটা কিন্তু আপনি অবশ্যই আপনার মতো করে দেবেন। আমি একটা দিয়ে এগোনোর চেষ্টা করছি, তাহলে কিন্তু আপনাদের সেই রকমভাবে দেখে নিতে হবে। এখানে আমি ডিড নাম্বার, এই যে ডিড নাম্বার লেখা আছে, এবং এই যে রেড স্টার মানে রেড স্টারগুলো বাধ্যতামূলক কিন্তু দিতেই হবে, না দিলে পরবর্তী পদক্ষেপ কিন্তু এগোবে না। সুতরাং কিন্তু আপনাকে দেখে নিতে হবে। এইবার ডিড নাম্বার দিয়ে দিলেন, তারপরে রেজিস্টার্ড ব্লক আছে, রেজিস্ট্রেশন অফিস আমি একটা ডিস্ট্রিক্টে ধরে দিয়েছি বলেই এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে। আমি পরপর যে ফিল আপগুলো আছে সেইগুলো আমি একটা ইয়ারের বের করার চেষ্টা করব। সুতরাং তারপরে হচ্ছে সেভ অ্যান্ড নেক্সট। এখানে মিস্টার বাজার যেমন আছে তেমন এখানে নাম দিয়ে দেবেন। আমি নামটা দিয়ে দিলাম। মিডিল নেম আছে, লাস্ট নেম আছে, আপনি যেমন করে দিতে চাইবেন তেমন করেই হবে। আপনি যে মোবাইল নাম্বারটা ব্যবহার করেন বা সবসময় থাকে সেই মোবাইল নাম্বার দেবেন। ইমেল আইডিটা দিয়ে দেবেন।
ইমেল আইডিটা এখানে বাধ্যতামূলক, কারণ ম্যান্ডেটারি যখন করেছে আপনাকে কিন্তু ফিল আপটা করে দিতে হবে। সুতরাং কোনোটাই কিন্তু ছাড়া যাবে না। তারপরে অ্যাড্রেস আপনি এখানে চেয়েছে, আপনার যেমন অ্যাড্রেস আছে ঠিক তেমনি দিয়ে এখানে ভ্যালিডেটে অপশান ক্লিক করতে হবে। এই দেখুন সাকসেস, ডাটা ভ্যালিডেট সাকসেসফুলি। সুতরাং এখানে ওকে করে দেওয়ার পর এই প্রিভিউ অপশানে কিন্তু আপনাকে যেতেই হবে। প্রিভিউ অপশান যাওয়ার পর যে দেখে নেওয়া এখানে যে আপনি সব ঠিকঠাক ফিল আপ করলেন কিনা বা কোনো কিছু বাদ গেল কিনা, এইটা দেখার পরেই কেটে দেওয়ার পরেই সাবমিট বাটনে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পর এই যে দেখুন আমার কাছে যে ডিড হয়েছে সেই ডিডের ভ্যালুটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে, কত টাকা নেবে আমার ডিড। এই পরপর দেখুন আছে ঠিকানা থেকে শুরু করে সবটাই। তারপরে এখানে দেখুন এই যে গ্রিপসের দ্বারা অনলাইন পেমেন্ট, এখন অনলাইন সবারই আছে, সুতরাং অনলাইন পেমেন্ট করতে কোনো রকম অসুবিধে নেই। আমি অনলাইন আজকে পেমেন্ট করে দেবো। এবং এখানে কন্ডিশন এগ্রিড, এই কন্ডিশন এগ্রিডে ক্লিক করলেই আই এগ্রি বলে অপশানটা আসবে। তারপরেই পে অপশানে কিন্তু আপনাকে চলে যেতে হবে। এখানে টোটাল অ্যামাউন্টটাও দেখিয়ে দিয়েছে কত টাকা লাগবে আপনার। এইবার কিন্তু আমরা পরবর্তী যে পদক্ষেপ, সেই পরবর্তী পদক্ষেপ এক এক করে দেখুন ডিটেলস দেওয়া আছে, কি আছে সবটাই কিন্তু এখানে দেওয়া আছে। দেওয়ার পরেই এখানে ভেরিফাইড অ্যান্ড চেকড এইটা ক্লিক করে নেক্সট বাটনে কিন্তু আমরা ক্লিক করে চলে যাব। তারপরে দেখুন পেমেন্ট মোড, এখানে অটোমেটিক্যালি SBI ইপে আসবে, পেমেন্ট থ্রু, পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক। তারপরেই নেক্সট বাটন ক্লিক করার পরেই এই যে দেখুন GRN নাম্বার, মানে গভর্নমেন্ট রেফারেন্স নাম্বার, GRN ফর ইন্ডিভিজুয়াল, এটা আপনার মোবাইলে অটোমেটিক্যালি চলে আসবে, বা না থাকলে আপনি এটাকে ছবি তুলে রাখতে পারেন। তারপরে এটাকে ওকে বাটন ক্লিক করে দেওয়ার পর ডিটেলসটা কিন্তু আবারও একবার ইন্টারফেসটা আসবে। তারপরে আপনি কিন্তু এখানে যে পে নাও, সে পে নাওয়ে ক্লিক করে আপনি দিন। পে নাও ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন অনেক পেমেন্ট করার যে অপশানগুলো আছে, সেই পেমেন্ট করার অপশানটা কিন্তু আছে। ডেবিট কার্ড আছে, SBI কর্পোরেট আছে, ইন্টারনেট ব্যাঙ্কিং আছে, UPI ওয়ালেটস, NEFT, SBI ব্রাঞ্চ পেমেন্ট। তো আমরা সচরাচর সবারই মোবাইলে UPI আছে, UPI দিয়েই আমরা কিন্তু বেশিরভাগ পেমেন্টটা করে থাকি, এখন সবার মোবাইলেই আছে। তো সুতরাং এন্টার UPI ID দিয়েও করতে পারেন আপনি, আদারওয়াইজ UPI QR কোড দিয়েও কিন্তু আপনি করে নিতে পারেন। তাহলে আজকে QR কোড দিয়ে আরও ইজি, আমি QR কোড দিয়ে এখানে পে নাও অপশান করলেই দেখুন QR কোডটা বেরিয়ে আসলো। এইবার আমি এখানে কিন্তু এটাকে পেমেন্ট করার ব্যবস্থা করব। অলরেডি আমি মোবাইলে স্ক্যান করে নিয়েছি QR কোডটা। পেমেন্ট অপশানে আমি যাব, পেমেন্ট অপশানে গেলেই আমাকে কিন্তু পেমেন্ট করতে বলবে। এইবার আমি পেমেন্ট করে দেব। পেমেন্ট করে দেওয়ার পর অটোমেটিক্যালি কিন্তু আপনার সেটাকে রিফর্ম হয়ে এই দেখুন আমার পেমেন্ট হয়ে গেছে, অটোমেটিক্যালি কিন্তু চলে গেছে। এবং সেখানে কিন্তু অলরেডি চালান, এই যে দেখুন ডাউনলোড চালান, এই ডাউনলোড চালান এবং ভিউ চালান ডিটেলস, আপনি ডাউনলোড চালান ক্লিক করে নেবেন। ডাউনলোড চালান ক্লিক করলে অটোমেটিক্যালি দেখুন এখানে ডাউনলোড চালান অলরেডি চলে এসেছে। এবং সেই ডাউনলোড চালানে আপনার গ্রিপস নাম্বার, মানে GRN নাম্বার, এই দেখুন GRN নাম্বার চলে এসে, এই এটাকে GRN নাম্বার, আমি যেটাকে ব্লু অ্যাটাচ করলাম সেইটাতে, এবং কত টাকা নেওয়া হয়েছে সবটাই পেমেন্ট করে দিয়েছে। এবং এইটা দেখে নেওয়ার পর দেখবেন অটোমেটিক্যালি কিন্তু আপনার ডিস্ট্রিক্ট সাইডে আবারও চলে আসবে, রিফ্রেশ হয়ে অটোমেটিক্যালি চলে আসবে। চলে আসার পর আমরা কিন্তু এখানে এইবার যে অ্যাপ্রুভড বা রিজেক্টেড বা সাবমিটেড এই বাটনগুলো কিন্তু আমরা আস্তে আস্তে দেখে নিতে পারবো। এবং এইখানেই কিন্তু আপনার যে ডাউনলোড, আপনি কিন্তু সঙ্গে সঙ্গেই ডাউনলোড করতে পারবেন না, কারণ আপনি অ্যাপ্লাই করার পর রেজিস্ট্রি অফিস তারা সেই স্ক্যান কপি আপনার এই সাইটটাতেই কিন্তু আপনাকে প্রোভাইড করবে 2-3 দিনের মাথায়। আপনি চাইলেই সঙ্গে সঙ্গে কিন্তু ঘরে বসেই পেয়ে যাবেন না, কারণ এটাকে আপনাকে তারা আজকে অ্যাপ্লাই করলে হয়তো আগামীকাল বা পরশু দিন যে রেজিস্ট্রি অফিসগুলো খুব তাড়াতাড়ি কাজ করে তারা খুব তাড়াতাড়ি দিয়ে দেয়, এটা 2 দিনের মাথায় যেয়ে কিন্তু আপনার সে সার্টিফাই কপি অফ ডিড, মানে দলিল, সেই দলিল কিন্তু আপনাকে এখানে ডাউনলোড করতে বলবে। আপনি ডাউনলোড করার পর আপনার মতো করে সেটাকে প্রিন্ট করিয়ে নিয়ে কাজে লাগাতে পারবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে
অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আগামীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন।